আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, এবার সরিয়ে দেওয়া হলো বা অপসারিত করা হলো শিক্ষা সচিবের পিএসকে। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে গত মঙ্গলবার প্রত্যাহার করে অন্তর্বর্তীকালীন সরকার। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ট্র্যাজেডির পর এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তহীনতায় কাল হয় তার এ নিয়ে আন্দোলনের জেরে সচিবকে অপসারণের ঘোষণা দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। অবশ্য পরের দিন আনুষ্ঠানিক আদেশে তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তখন থেকেই তার ক্ষমতার পিএস মোহাম্মদ আলী আফরোজকেও সরিয়ে দেওয়ার গুঞ্জন ছিল। সচিবের আচমকা বিদায়ের সঙ্গে সঙ্গে তার ভাগ্য যে নির্ধারিত হয়ে গেছে সেটি তিনি বুঝতে পেরেই বেশ বিভ্রান্ত হয়ে ছুটছিলেন সেদিন বিকালে, অর্থাৎ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তিনি থাকতে পারছেন না, সেটি তখন থেকেই বলাবলি শুরু হয়, যার বাস্তব ঘোষণা এলো সোমবার। প্রেসিডেন্টের আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেথিপ্রো স্বাক্ষরিত প্রজ্ঞাপন মতে আলী আফরোজ সচিবালয়ের বাইরে অর্থাৎ আগারগাঁওয়ের অর্থনৈতিক সম্পর্কে বিভাগে কাজ করবেন। আগামী 4 আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে তাকে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ওই অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত স্ট্যান্ড রিলিজড বলে গণ্য হবেন তিনি। উল্লেখ্য, এর আগে গত 9 জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের 2 কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করে দেওয়া হয়। তারা হলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মোসাম্মদ শাম্মী আক্তার এবং মোসাম্মদ রেবেকা সুলতানা। এর মধ্যে মিস শাম্মীকে পরিচিতি নম্বর 16224 অভ্যন্তরীণ সম্পদ বিভাগে ও মিস সুলতানাকে পরিচিতি নম্বর 16691 নৌ পরিবহন মন্ত্রণালয়ে বদলি তথা স্ট্যান্ড রিলিজ করা হয়। অভিযোগ আছে ওই দুজন 3 বছরের বেশি সময় ধরে শিক্ষায় ঘাঁটি গেড়ে বসছিলেন। তাকে বদলি ঠেকানোর তদবিরও ঊর্ধ্বতনরা রীতিমতো অস্বস্তিতে থাকতেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।